ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ গোবিন্দ আমার সুবল সখাকে সঙ্গে নিয়ে আজ রাধা কুণ্ডের তীরে যাচ্ছেন। সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে রসময় বিদগত রসময় বিদগত যাই বলে আর রসের কথা, যাই বলে আর রসের কথা, যাই বলে আর ভজন কথা, যাই বলে আর ভজন কথা। ওরে সুবলের গলায় ধরে যাই বলে আর মরম কথা, সুবলের গলায় ধরে যাই বলে আর মরম কথা। রাধা কুণ্ডের তীরে আসে কুসুম কাননে বসি, রাধা কুণ্ডের তীরে আসি কুসুম কাননে বসি। শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। ওরে দেখে রে সখা নয়ন ভরে, দেখে রে সখা নয়ন ভরে। ওরে যেমন নাম তেমন ধাম, দেখে রে সখা নয়ন ভরে। ওরে যেমন নাম তেমন ধাম, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম। রাধা কুণ্ডের তীরে বসে মরম সখা সুবলকে বলছেন, সখা ভালো করে দর্শন কর রাধা কুণ্ডের তীর। ওরে যেমন নাম তেমন ধাম, সখা রে সসাগরা পৃথিবী ধন্য যত্র বৃন্দাবনপুরী। আর বৃন্দাবনপুরীর মধ্যে শ্রেষ্ঠ স্থান রাধাকুণ্ড তীর। এখানে মোর প্রিয়তমা শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে বিরাজ করছেন, দেখেছিস সখা? ওরে যেমন নাম তেমন ধাম, যেমন নাম তেমন ধাম, নয়ন
ওরে মন প্রাণ তৃপ্ত করে নয়ন ভরে হেরে রে মন প্রাণ তৃপ্ত করে নয়ন ভরে হেরে রে মন প্রাণ তৃপ্ত করে যেমন না তেমন ধাম। এদিকে বৃন্দা দেবী সকালবেলায় উঠে কতগুলো ফুল তুলেছেন, একটা মালা গেঁথে রাধারানীর গলায় পরাতে গেলেন। রাই, তোর জন্য একটি মালা গেঁথে এনেছি। রাধারানী বললেন, সখী, ও মালা আমি পরে সুখ পাব না, তবে যদি মালা দিতেই চাস আমার প্রাণবধূর গলায় দে। বৃন্দাদেবী বললেন, বেশ তো, তোর বধূর গলায় দিলে আমায় কি উপহার দিবি বল? রাধারানী বললেন, কেন? আমার এই গলার গজমতি হার, এই হার তোকে উপহার দেব। হে মা, আমি অত বহুমূল্য দান নিয়ে কি করব? তবে যদি আমায় দিতেই চাস। বৃন্দাদেবী বলেন, সখী, ওই গজমতি হারে গজ বাদ দিয়ে, হার বাদ দিয়ে যদি আমায় দিতেই চাস, যেন যুগল পদে মতি থাকে হে জয় রাধে, যুগল পদে মতি ওরে এ জন্মে নয় জন্মে জন্মে যুগল পদে মতি থাকে হে জয় রাধে, যুগল পদে মতি থাকে হে জয় রাধে, যুগল পদে মতি থাকে হে জয় রাধে। তোদের ওই শ্রীপাদ পদ্মে, ওই রাধা গোবিন্দ চরণ যুগলে যেন মতি থাকে। হ্যাঁ, আর কিছুই চাই না রাধারানী। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চম্পকের মালা করে করিয়া রে, চম্পকের মালা করে করি, যাই বলে আর রাধে রাধে। ও গো বৃন্দাবন বিলাসিনী, যাই বলে আর রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী যাই বলে আর রাধে রাধে। মালাটি করেনি, বৃন্দাদুতি দাঁড়িয়ে পড়লেন। মনে মনে ভাবছি, আহা, তাই তো, আমি এখন কি করি? আমার এক গাছি বই মালা নয়, এখন আমি কার গলে পরাবো? ওই তো সুবল কানা, ওই যে দুই সখা বসে আছে, এই মালা নিয়ে আমি কাকে দেব? কৃষ্ণের গলে দিলেই হয়? না না, শ্রী গ্রন্থে বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রীমৎ ভগবত পুরাণ
শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান বলছেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে নাম বড়। যদি কৃষ্ণের গলায় মালা দিই তাহলে সুবলকে অপমান করা হয়, কারণ সুবল ভক্ত। আর যদি সুবলের গলায় মালা দিই তাহলে কৃষ্ণ সেবায় এই মালা লাগলো না। এখন আমি কি করি? বেশ, সুবল যে ভক্ত, তাই আমি সুবলকেই এই মালা দিয়ে পরীক্ষা করব। তাই মালাটি নিয়ে সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিল, দেহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপনা উদ্দীপনা রাধার মাধুরী, উদ্দীপনা রাধার মাধুরী। প্রেম ঊর্ধ্ব বেগে জ্বালা হলো। সুবল মনে মনে ভাবছে, এই মালায় কি কোনো বিষধর সর্পের বিষ ছিল? তবে তবে কানাই কেন এমন হলো? ও ভাইয়া, ও কানাই, কথা বল। কিন্তু চতুর চূড়ামণি গোবিন্দ আমার মালা পরে রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। এই যে কথা কইতেছিল, বলতে বলতে কেন ধুলাই পড়িল? এই যে কথা কইতেছিল, ওরে এই যে কথা কইতেছিল, বলতে বলতে কেন ধুলাই পড়িল? এই যে কথা কইতেছিল, এই যে কথা কইতেছিল। বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে। বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে। আচম্বিতে
আসি, রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি, রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলে, অচেতন কেন হলে? এই যে কথা বলতেছিলি, তবে কেন এমন হলি? এই যে কথা বলতেছিলি, তবে কেন এমন হলি? এই তো কথা বলতেছিলি, তবে কেন এমন হলি? এই তো কথা বলতেছিলি, এই তো কথা বলতেছিলি। সজল নয়ন হেরিয়া বয়ান, পরাণ কেমন করে? দীনবন্ধু কহে তনু মন দহে, রাধার বিরহ জরে। ভাইয়া, ও ভাইয়া, ও কানাই, বল বল তোর কি হয়েছে? বলবি না? আমরা কি তোর কেউ নই? ও কানাই, মনে আছে একদিন বন দাবা নলে আর বিষ জলে প্রাণদান দিলে তুমি, সে ধার শুধিব যে বলো বলিবি, তাহাই করিব আমি। কানাই, একদিন সবাই মিলে কালীদহের বিষ জল খেয়ে আমরা মরেছিলাম। সেদিন তুই যদি না থাকতিস, আমাদের কে বাঁচাতো বল? তুই তো আমাদের বাঁচিয়েছিলি। তাই তুই আর যা বলবি আমি তাই করব। বল ভাইয়া, আজ আমাকে কি করতে হবে? কানাই, ও কানাই, তুই বিনা যে আমাদের কেহ নাই। কানাই, তোকে ছাড়া মায়ের কোলেতে যদি ঘুমায়ে থাকি, ঘুমাতে ঘুমাতে তবু কানাই কানাই বলে ডাকি। ও কানাই, বল না আমি কি করব? তোর নয়নের জল দেখলে আমরা কি থাকতে পারি? সুবলের কথা শুনে প্রাণ গোবিন্দ বলছেন, সখারে আমি মনে ভেবেছিলাম এই বৃন্দাবনে আমার আপন জন কেহ নাই, কাহারে কইব কথা, কে বা জানে দুঃখ, আমি কার কাছে বলবো প্রাণের কথা। সখারে, তাই আজ তোকে পেয়ে আজ আমার কিছুই গোপন রাখব না। আমার প্রাণের কথা সব তোকে খুলে বলবো। আমি খুলে বলবো প্রাণের কথা, খুলে বলবো প্রাণের কথা, কিছুই গোপন রাখবো না রে। খুলে বলবো প্রাণের কথা, কিছুই গোপন রাখবো না রে। তুই যে আমার মরম
সখা, আমার কি হয়েছে জানিস? গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল, গাথিয়া চম্পকের মালা মোর গলে দিল। চম্পক বরণী রাধা মনেতে পড়িল, চম্পক বরণী রাধা মনেতে পড়িল। সুবল, যেতে কি পারবি, যেতে কি পারবি জটিলা কুটিলার পুরী, যেতে কি পারবি জটিলা কুটিলার পুরী, যেতে কি পারবি? সখা, তুই কি যেতে পারবি বল সেই জটিলা কুটিলার পুরী? যাবটে 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 বৃষভানু রাজনন্দিনী, যাবটে যাবটে বৃষভানু রাজনন্দিনী, যাবটে 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 যাবটে। তুই কেমন করে যাবি বল? যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, যদি মিলাইতে পারো আনিয়া রাধারে, হইব তোমার দাস জনমের তরে, হইব তোমার দাস জনমের তরে। আমি জন্মের মতো বিকাইব, জন্মের মতো বিকাইব। ছি 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 ছি। সুবল কানে আঙুল দিয়ে বলছেন, ও ভাইয়া, ও কানাই, অমন কথা কি বলতে আছে ভাই? অমন কথা শোনাও অপরাধ। তুই আমার দাস হবি কেন? আমরাই জনমে জনমে তোর চরণের দাস। তবে হ্যাঁ, চেষ্টা করে দেখি ভাইয়া, সেই যাবট বড় কঠিন জায়গা, তবে তোর চরণের আশীর্বাদ থাকলে আমি দেখাতে পারবো। পারবি? হ্যাঁ সখা, পারবো। তুই এক কাজ কর, আমি যতক্ষণ পর্যন্ত না ফিরে আসব ততক্ষণ তুই এই রাধা কুণ্ডের তীরে বসে রাধা মন্ত্র জপ কর। শোন, আমার নাম সুচতুর সুবল। কানাই, তুই এখানে বসে বসে মনে মনে রাধা মন্ত্র জপ কর। আমি দেখি তোর রায় মিলাতে পারি কি না। ও হে রাধা রানী, তোমার কাছে মিনতি রাখি, আমার প্রাণ কানাই হারাই হারাই বলে, যদি তোমার বক্ষে ঝাঁপ দিয়ে পড়ে, তখন তুমি মূর্তিমন্ত হয়ে আমার প্রাণ কানাইকে বক্ষ মাঝে ধারণ করো। ও
ও হে বৃন্দাবনে সুখ সাদে ও হে ভাইয়া তুই এখানে বস, রাধা নাম জপ কর আর আমায় তোর চরণ ধুলি দে, আমি যাই। সুচতুরসু বল পবন গতি ধাবল, সুচতুরসু বল পবন গতি ধাবল, আবল যাব তোমার, আবল যাব তোমার। নেচে নেচে যায় রে, নেচে নেচে যায় রে, আহা নেচে নেচে যায় রে, নেচে নেচে যায় রে, জটিলা কুটিলার পুরী নেচে নেচে যায় রে, জটিলা কুটিলা পুরী নেচে নেচে যায় রে, জটিলা কুটিলা পুরী আবল যাব তহিমা, আবল যাব তহিমা। জটিলা শুনিও রে ও বল উপনীত, জটিলা শুনিও রে ও বল উপনীত, মলিন বদন দ্বিজরা, মলিন বদন দ্বিজরা। মলিন বদনে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার জটিলা বলছেন, আরে ও সুবল, সুবল হঠাৎ তোর আগমনের কারণ কি? সুবল বললেন, হ্যাঁ মা কি আর বলবো, আজ অল্প কয়েকদিন হলো আমাদের একটি শ্যামলিনী গাভীর একটি কমলিনী বাছুরি হয়েছে, আর ধেনুর পাল ছেড়ে দিতেই ওই বাছুরি তোমাদের কদলি বাগানে ঢুকে পড়েছে। কি করব বলো, তাও জানো না? বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা যা বলো, বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা যা বলো, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দেশ। চঞ্চল বাছুরির পেছনে ছুটতে ছুটতে, ভালো করে শোনো মা, তৃষ্ণায় আমার গলাটা শুকিয়ে গেছে। তাই নাকি রে সুবল? হ্যাঁ মা, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাত নাহি স্ফুরত, জীবন করত হিদান, জীবন করত হিদান। মাগো একটু জল দাও, জল দাও, জল দাও, জল দাও, পিপাসায় প্রাণ বাঁচে না মা, জল দাও, জল দাও, পিপাসায় প্রাণ বাঁচে না মা, জলে দানে প্রাণ বাঁচাও, পিপাসায় প্রাণ বাঁচে না মা, জলে দানে প্রাণ বাঁচাও, পিপাসায় প্রাণ বাঁচে না মা, জলে দানে প্রাণ বাঁচাও, পিপাসায় প্রাণ বাঁচে না মা, জলে দাও, জলে দাও। বাবা, এই সুবল, আমরা কি জল নিয়ে এখানে বসে আছি? শোন, দেখ তোর যদি এত জল পিপাসা লাগে তবে শোন, নব জলধর যাদের খেলার সাথী, তাদের কি আবার জলের অভাব আছে? তোদের তো না চাইতে
অনেকে জলে মেলে। সুবল বলছেন, মা কথাটা মিথ্যে নয়, তবে একটা কথা জানবে, আকাশে মেঘ হলে বিদ্যুৎ চমকায়। মেঘ আর বিদ্যুৎ যখন ঘর্ষণ হয় তখনই বরিশন হয়। ওমা, আমাদের মেঘ আছে বটে, কিন্তু বরিশন হয় না, বরিশন হয় না। বিদ্যুতেরই অভাবে মা বরিশন হয় না, বিদ্যুতেরই অভাবে মা বরিশন হয় না। আবার বিদ্যুতের উদয় হলে বরিশন হয় গো, বরিশন হয় গো। হৃদি নব বৃন্দাবনে বরিশন হয় গো, হৃদি নব বৃন্দাবনে বরিশন হয় গো, হৃদি নব বৃন্দাবনে। সকল অঙ্গ জুড়াইয়ে দেয় নবীন মেঘ বরিশন করে, সকল অঙ্গ জুড়াইয়ে দেয় নবীন মেঘ বরিশন করে, সকল অঙ্গ জুড়াইয়ে দেয়, জুড়াইয়ে দেয় গো। আরে ও সুবল, এত কথার প্রয়োজন কি? জল তৃষ্ণায় তোর প্রাণ গেল, একটু জল খাবি এই তো। যা সুবল, অন্দরমহলে আমাদের বউ আছে, তার কাছ থেকে জল খেয়ে আয়, যা। সুবল ভাবছেন, বাবা বাবা, এইটাই তো আমি চাইছিলাম। সুবল মনে মনে আনন্দে নেচে নেচে চলে যাচ্ছেন। এমতো সময় কুটিলা বলছেন, ও মা, মা গো, ওই সুবল হলো চোরের শাখা, ওকে তুমি বিশ্বাস করো না মা। ও বলবে এক, ঘটাবে আর এক। কথায় বলে সঙ্গ দোষে সব ঘটে। সুবলকে তুমি যেতে দিও না মা, এখনই ডাকো মা গো, এখনই ডাকো। জটিলা মা ডাকলেন, আরে ও সুবল, সুবল। ডাক শুনে সুবল ভয় পেয়ে এসে দাঁড়ালো। মা ডাকছিলে? বলো মা, কি বলবে? বলি ও সুবল, তুই তো যাচ্ছিস জল খেতে, কিন্তু জানিস তো কথায় বলে, যে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। শোন, আয়ান আমার ছেলে, সে হলো কালী ভক্ত, তাই তুই যখন জল খেতেই যাবি, তুই যাবি আর একটা গান করবি। শোন, তোকে আমি একটা গান শিখিয়ে দিই। বাবা বলি হারি মা, দাও না মা, কি গান শেখাবে আমায়? শোন শোন ও সুবল, তুই যাবি আর বলবি, তুই যাবি আর বলবি, বলবি শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মার, শ্যামা মার। আমি শ্যামের শ্যাম আমার, শ্যামা মার, শ্যামা মার। ও এই কথা মা, তবে শোনো, তুমি তো জানো না মা, আমি এখন আর ওই কেলে ছোঁড়ার সঙ্গ করি না মা। হ্যাঁ, ওই নন্দের বেটা কেলে ছোঁড়া, কৃষ্ণ বেটা, ওর সঙ্গ করি না মা। তাই নাকি রে সুবল? ও, তবে তুই কি করিস? কি করি জানো মা? আমি এখন দিবারাত্রি বসে বসে, দিবানিশি ভাবে বসে, শ্যামা মায়ের নাম জপি
ভাবে বসে শ্যামা মায়ের নাম জপি শ্যাম আর শ্যাম বিনে শ্যাম আর শ্যাম বিনে শ্যাম আর শ্যাম বিনে শ্যাম আর শ্যাম বিনে আমি অন্য কিছু নাহি জানি দিবানিশি ভাবে বসি শ্যামা মায়ের নাম জপি দিবানিশি ভাবে বসি। শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার। মাগো আমি শ্যাম আমার নাম জপ করতে করতে যাব। শ্যামের নাম বলছেন সুবল, জটিলা কুটিলা শুনছে শ্যামামা। অমনি রাধারানী বদন ঘুরিয়ে দেখছেন ও কে? ও গো এসো রে সুবল পরাণের ভাই, এসো রে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা, একই অপরূপ দেখা, কহ দেখি বলে আছো এ কেমনে, কহ দেখি বলে আছো এ কেমনে, তোমার মরম সখা, তোমার মরম সখা, যখন হইতে শৃঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, যখন হইতে শৃঙ্গার সহিতে বাজিল মোহন বেণু, বনের বিপদ ঘরের আপদ ভাবিতে গণিতে মইন, বনের বিপদ ঘরের আপদ ভাবিতে গণিতে মইন, সুবল রে আমি কামনা করিয়া সাগরে মরিব, হব সহচর সখা, দীনবন্ধু কহে সহচর হলে রাধে তুমি সতত পাইবে দেখা। রাজনন্দিনী আপনার বেশভূষা দেহ তোয়া মরে, ধরিয়ায় তোমার বেশ আমি থাকি ঘরে, ধরিয়ায় আমার বেশ তুমি করো হে গমন, দর্শন দিয়ে শ্যামে রাখো হে পরাণ। রাই আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করো, না হলে জটিলা কুটিলা দেখতে পাবে, বিপদ ঘটবে। আমি যা বলছি তাই করো রাই। পরিবার তরে সারি গো দিল আগরে আরে, পরিবার তরে সারি গো দিল আগরে আরে,
যতন করিয়া কোটিতে বাঁধিল ধরি, যতন করিয়া রে, যতন করিয়া করে রকম কোন দিল রে, সুবলের হাতে রে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাঠে রে, কবরি বাঁধিয়া দিল মাঠে, যতন করে সাজাইল, যতন করে সাজাইল, রাখালের বেশে ধনীকে যতন করে সাজাইল, রাখালের বেশে ধনীকে অভিসারে যাবে বলে, রাখালের বেশে ধনীকে অভিসারে যাবে বলে, রাখালের বেশে ধনীকে অভিসারে যাবে বলে, যতন করে সাজাইল। সুবল রাধারানীকে সাজালেন। এইবার রাধারানী বলছেন, সুবল, আমার এই দেহের যৌবনই আমার কাল হলো, আমার বুঝি আর কৃষ্ণ দর্শন হলো না। সুবল বলছেন, আমার নাম সুচতুর সুবল, শোনো রায়, তুমি ভেবো না। এমতো সময়ে যোগমায়া লীলা পূর্ণ করার জন্য একটি নবীন বাছুরি হয়ে আসলেন। সুবল বলেন, শোনো নবীন কিশোরী, সুবল বলেন, শোনো নবীন কিশোরী, আজি গমন করহ বলে লইয়া বাছুরি, গমন করহ বলে লইয়া বাছুরি, দীনবন্ধু দাসে কহে মন্ত্র নারী সাত, দীনবন্ধু দাসে কহে মন্ত্র নারী সাত, আজ বৎস কোলে করে ধনী করে অভিষাদ, আজ বৎস কোলে করে ধনী করে অভিষাদ, যেন মরালিনী চলেছে, মরালিনী চলেছে, রাজহংস চলেছে, রাজহংস চলেছে, কেলি করিবে বলে, রাজহংস চলেছে, কেলি করিবে বলে, কৃষ্ণ প্রেম সরবনে কেলি করিবে বলে, কৃষ্ণ প্রেম সরবনে কেলি করিবে বলে, কৃষ্ণ প্রেম সরবনে কেলি করিবে বলে, মরালিনী চলেছে। সুবলের বেশে করি উদ্দেশ্য করিতে হরি, উপনীত মাধব যথা, উপনীত মাধব যথা। হেই মা, বাছুরি কোলে নিয়ে রাধারানী চললেন। জটিলামা জিজ্ঞাসা করলেন, ও সুবল, বাছুরি পেয়েছিস তো? হ্যাঁ মা, পেয়েছি। কোথায় পেলি রে? কেন, তোমাদের ওই কদলি বাগানে। রাধারানী ভাবলেন, আহা, চেনেনি 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 চেনেনি, জটিলা কুটিলা বুড়ি আমায় চেনেনি, চেনেনি, জটিলা কুটিলা বুড়ি, এখন আমি যাই বলে, জটিলা কুটিলা বুড়ি, এখন আমি যাই বলে, জটিলা কুটিলা বুড়ি, এখন আমি যাই বলে, জটিলা কুটিলা বুড়ি, চেনেনি, চেনেনি। এইবার রাধারানী বনে গমন করছেন। দূর থেকে শ্রী গোবিন্দ দেখলেন, এ কি? রাই আপন বধূ পেয়ে কহে ভঙ্গি করে, যাইতে নারিলাম আমি জটিলার পুরী,
দিলাম আমি সকল বিবরণে। ওমা, সেই যাবট বড় কঠিন জায়গা। আমি রাধারানীর কুঞ্জে যেতে পারলাম না কানাই। জটিলা কুটিলা পাহাড়ও দেখছে যে, তবে ভাবলাম আমি অমনি আসবো, তাই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম। বধূ, তুমি যদি বলো চন্দ্রাবলীকে এনে দিতে পারি। গোবিন্দ বললেন, সুবল, বল, এখন যদি আমার জল তৃষ্ণা পায়, এই সময় আগুন কাছে এনে দিলে সেই তৃষ্ণা বাড়বে না কমবে? রাধারানী মনে মনে ভাবলেন, হে গোবিন্দ, তুমি ত্রিজগৎকে ভুলিয়ে রাখো, আর তুমি আমায় চিনতে পারলে না? বেশ তো। গোবিন্দ বললেন, সুবল, আমার যদি আগুনই খেতে হয় তবে আমি এই কাজ করব। কি কাজ করবি কানাই? রাধা কুণ্ডে ঝাঁপে দিয়া তেজিব পরাণ। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়া তেজিব পরাণ। বদনে বলিব হাম শ্রী রাধিকার নাম। বদনে বলিব হাম শ্রী রাধিকার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। বাছুরিতে জিয়ারাই বধূ কোলে নিল, বাছুরিতে জিয়ারাই বধূ কোলে নিল। আহা, মিলেছে ভালো, মিলেছে ভালো, কুণ্ড তীরে মধুর মিলন। মিলেছে ভালো, কুণ্ড তীরে মধুর মিলন। একবার নয়নে ভরে হেরে নাও কুণ্ড তীরে মধুর মিলন। নয়ন ভরে হেরে নাও কুণ্ড তীরে মধুর মিলন। নয়ন ভরে হেরে নাও কুণ্ড তীরে মধুর মিলন। নয়ন ভরে হেরে নাও, মিলেছে ভালো। রাধা গোবিন্দের মিলন হলো, জয় রাধে গোবিন্দ বলো। রাধা গোবিন্দের মিলন হলো, জয় রাধে গোবিন্দ